বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপর নির্ভরশীল। তাই আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশের ক্ষতি, জলবায়ু পরিবর্তন, আমদানি নির্ভর আর্থিক চাপ এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার যুগে ন্যায্যতার ভিত্তিতে জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। ন্যায্য সবুজ জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। বুধবার দুপুরে মোংলা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা ধরা মোংলা সরকারি মহিলা কলেজ, পশুর রিভার ওয়াটার কিপার এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ প্ল্যানেটিয়ার্স ক্লাব এ বিতর্কের আয়োজন করে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপরে নির্ভরশীল শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম. হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার কিপার পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ, সহকারী অধ্যাপক মৌসুমী পোদ্দার। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোংলা সরকারি মহিলা কলেজের প্রভাষক চিন্ময় সরকার, মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা, আম্বিয়া খানম। সঞ্চালক ছিলেন মোংলা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোসাল্লি মোহাম্মদ ফরিদ উদ্দিন। টাইম কিপারের দায়িত্বে ছিলেন প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপরই নির্ভরশীল শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী পূজা অধিকারী, রূপরেখা রায়, ইরানি বিশ্বাস এবং বিপক্ষ দলে গেসিটিয়া হালদার, ফারিয়া আক্তার তমা, নুসরাত জাহান দোলা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পক্ষ দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা ইরানি বিশ্বাস। সবশেষে বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।